আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মতো ভালোই আছেন। গতকাল অনেকে মেসেজ করছিল, কমেন্ট করছিল যে ভাইয়া কোন ইনটেক আসতাম। আসলে অস্ট্রেলিয়াতে দুইটা ইনটেক সবচেয়ে বড়, একটা হচ্ছে জুলাই ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। যদি আপনি চিন্তা করেন যে কোন ইনটেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট নেয়, তাহলে সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে জুলাই ইনটেকে, তারপর হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে। আর এই দুইটা ইনটেকে সবগুলো সাবজেক্ট আপনি অ্যাভেলেবল পাবেন। অন্যান্য যেমন দুইটা আছে, আর দুইটা আছে যেমন সেপ্টেম্বর নভেম্বর ইনটেক, এগুলোতে তেমন একটা স্টুডেন্ট নেয় না, আর সবগুলো সাবজেক্টও থাকে না। সো আর দিন দিন তো অস্ট্রেলিয়া সরকার স্টুডেন্ট কমায় নিতেছে। তো আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি তাড়াতাড়ি আসার চিন্তা ভাবনা থাকে, তাহলে জুলাই ইনটেক ধরেন 2025 সালের। কারণ জুলাই ইনটেকে আসলে আপনার অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। আমি একটা বলি, আপনি জুলাই ইনটেকে আসলে সামার ভ্যাকেশন পাবেন। প্রথম কথা এটা, যেটা 3-4 মাস বন্ধ পাবেন, ওই সময় আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি জুলাই ইনটেকে না আসেন, ফেব্রুয়ারি ইনটেকে আসেন, তখন সামার ভ্যাকেশন পাইতে অনেক সময় লাগবে। তো বেশিরভাগ স্টুডেন্টকে আমি সাজেশন এটা দিই, বা আমার ভাইদেরকে সাজেশন আমি এটা দিই যে আপনারা আসলে জুলাই ইনটেকে আসেন বা ফেব্রুয়ারি ইনটেকে আসেন। তো সবচেয়ে আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে জুলাই ইনটেকে, যেহেতু 25 সালেরটা আসতেছে, ওই ইনটেকটা ধরার জন্য আপনারা চেষ্টা করুন। এখানে আপনি যদি জুলাই ইনটেকে আসেন, তাহলে আপনি সামার ভ্যাকেশন পাইলে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন, টিউশন ফি ম্যানেজ করতে পারবেন এক সেমিস্টারে। তো আপনারা জুলাই ইনটেকে ক্যাচ করার ট্রাই করুন, আইএলস দেন, পিটিএ দেন, আর আস্তে আস্তে ডকুমেন্টসগুলো রেডি করে ফেলেন। পাশাপাশি আপনাদের এফডিআর, ভালো একটা ব্যাংক এফডিআর করেন যেখানে আপনার ইন্টারেস্ট কম নেবে। ভালো একটা লয়ার ধরেন যে আপনাকে ভালো ডকুমেন্টসগুলো তৈরি করে দিবে। আর আপনার একটা ভালো এজেন্সি অবশ্যই ক্যাচ করবে, কারণ এজেন্সির উপর অনেক কিছু ডিপেন্ড করে। এসএপি তো ভালোভাবে লিখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।